টাইটেল মানে হলো একটা কোনো বিষয়ের নাম, যেমন আপনাকে আমি কিভাবে চিনি, রহিম বা জব্বার, হারুন জব্বার এই নামে না, আপনার নামই হলো এই টাইটেল। হোয়াট ইজ থাম্বনেল? লেটস এক্সপ্লেইন। যেমন আমার চেহারা, জাস্ট আমার চেহারা যদি আপনার ভালো লাগে, দ্যাটস ওয়াই আমি যদি আপনার সাথে কোথাও কথা বলতে যাই, আপনি আমার কথাটা হয়তো একটু হলেও গুরুত্ব দিবেন। আর আমার চেহারাটা হলো কি থাম্বনেল, থাম্বনেলের উপর ইন্টারেস্ট হয়ে ভিউয়ার্স আপনার ভিডিওটি দেখতে আগ্রহী হবে। ভিডিওটা হলো যে আমার ব্যবহার, যে আমার কথা বলার ধরন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালোই আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ল্যাপটপ এবং কম্পিউটারের মাধ্যমে কিভাবে আপনারা আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন এবং তা সকল প্রসেসিং কাজ আজকে দেখিয়ে দেবো। এটা অবশ্যই ফুল ভিডিও দেখবেন, যদি না দেখেন তাহলে বিভিন্ন রকম ভুল হতে পারে। এই ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে আপনারা টাইটেল অ্যাড করবেন, ট্যাগ অ্যাড করবেন এবং ডিসক্রিপশন সুন্দরভাবে অ্যাড করতে পারেন। সকল প্রক্রিয়া মেথড আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, ফুল ভিডিও দেখবেন, তাহলে আপনাদের কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। চলুন আমরা ল্যাপটপ এবং ডেস্কটপে চলে যাই। প্রথমে আপনারা আপনাদের ল্যাপটপ এবং কম্পিউটারের ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর এখানে লিখবেন youtube.com। লেখার পর আপনারা এন্টার দিয়ে দিবেন। এন্টার দেওয়ার পর উপরের কর্নারে দেখুন আপনার ইউটিউব চ্যানেলটি রয়েছে। এখানে আপনার ইউটিউব চ্যানেলটি উপরে ক্লিক করবেন। আর যাদের এখানে ইউটিউব চ্যানেলটি লগ ইন নেই, ওইখানে এই অপশনে ক্লিক করার পর এখানে সাইন আপ অপশন আসবে গুগল। সেখানে সাইন আপে আপনি ক্লিক করে আপনার ইউটিউব চ্যানেলের ইমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে এখানে আপনার ইউটিউব চ্যানেলটি সাইন আপ করে নেবেন। তো সাইন আপ হয়ে গেলে এখানে আপনার ইউটিউব চ্যানেলের প্রোফাইল পিকচারটি চলে আসবে। দেখুন আমারটি লগ ইন আছে, তাই প্রোফাইল পিকচার চলে আসছে। এখানে আপনি এই অপশনটি ক্লিক করবেন। অপশনটিতে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আসছে ইউটিউব চ্যানেল এবং ইউটিউব স্টুডিও। এখান থেকে আপনারা ইউটিউব স্টুডিও অপশনটিতে ক্লিক করবেন। ইউটিউব স্টুডিও ক্লিক করার পর চ্যানেল ড্যাশবোর্ড এখানে চলে আসছে। এখান থেকে আপনার ভিডিওর সকল কাস্টমাইজ আছে, চ্যানেলের যত কাস্টমাইজ আছে সকল কিছু এখান থেকেই করতে পারবেন। তো এখানে চলে আসার পর আপনারা উপরে দেখুন সাইডে 3টি আইকন দেওয়া আছে। এই আইকনের প্রথম আইকনটি যদি আপনি মাউস নেন তাহলে লেখা আসবে আপলোড ভিডিও। এখান থেকে আপলোড ভিডিওতে ক্লিক করে আপনারা সবসময় ভিডিও আপলোড করবেন। পাশেরটা নাম হলো গো লাইভ। এই অপশনটিতে আপনারা ক্লিক করে আপনার ইউটিউব চ্যানেলের লাইভে চলে যাবেন। আর পাশের অপশন হচ্ছে ক্রিয়েট পোস্ট, আপনি পোস্ট ক্রিয়েট করবেন। তো এখান থেকে আপনি যদি লাইভে যেতে চান তাহলে এই গো লাইভে অপশনটি ক্লিক করবেন। আর যদি আপলোড করতে চান, ভিডিও পোস্ট করতে চান আপনার ইউটিউব চ্যানেলে, তো এর জন্য আপনার প্রথম অপশনটি আপলোড ভিডিও অপশনে ক্লিক করবেন। জন্য আমরা এখন ক্লিক করতেছি। ক্লিক করার পর দেখুন এখানে লেখা আসছে সিলেক্ট ফাইল। এখান থেকে সিলেক্ট ফাইল অপশনটিতে আপনার ক্লিক করবেন। ল্যাপটপের ফাইলে চলে আসছে। এখান থেকে আপনার যে ভিডিওটি আপলোড করতে চান সেই ভিডিওটি কোন ফাইলে রয়েছে সেই ফাইলে গিয়ে সেই ভিডিওটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপলোড করার পর দেখুন এখানে প্রথমে লেখা আছে কি, কিছু থাকবে না টাইটেলে, জাস্ট আমার এটা লেখা ছিল। প্রথমে লেখা আছে টাইটেল এবং ডিসক্রিপশন। তাতে আপনার ভিডিওতে টাইটেল অ্যাড করতে বলতেছে। টাইটেল মানে হলো একটা কোনো বিষয়ের নাম, যেমন আপনাকে আমি কিভাবে চিনি, রহিম বা জব্বার, হারুন জব্বার এই নামে না, তো এই আপনার নামই হলো এই টাইটেল। তো যাতে আপনি ভিডিওটি কিভাবে চিনবেন, কি নামে চিনবেন সেই নামটি এখানে দিতে বলতেছে। তো আমার এই ভিডিওটি কি, যে ভিডিওটি যে রিলেটিভ সেই রিলেটিভ আপনি নামটি লিখতে হবে। ধরুন আপনি যদি হিন্দু বা মুসলমান বা যে কোনো ধর্মের হন না কেন, তো আপনি যদি হিন্দু হন তাহলে আপনার নাম তো আর মোহাম্মদ লাগাবেন আপনার নামের প্রথমে। যারা মুসলমান তাদের নামে তো শুরুতে আর হরে কৃষ্ণ বা ইত্যাদি জিনিস লাগাবে না। এটা যার ধর্মের বিষয়। আই জাস্ট এক্সপ্লেন। আমি উদাহরণের জন্য আপনার বলতেছি, যদি এই ভিডিওটি কোনো ফ্র্যাঙ্ক ভিডিও হয় তাহলে ফ্র্যাঙ্ক ভিডিও আপনি এখানে নাম লিখতে হবে। কারণ ফ্র্যাঙ্ক ভিডিও যদি কোনো কিচেন ভিডিও হয় খাবারের, তো এখানে লিখতে হবে কি কিচেন ভিডিও বা সেই রিলেটিভ নাম লিখতে হবে। যদি কোনো আমি যে ভিডিও করছি সেটা হলো কিভাবে আপনি ইনস্টাগ্রাম প্রফেশনাল মুড করবেন, তো এখানে আমি টাইটেল লিখে দেবো হাউ টু ইনস্টাগ্রাম প্রফেশনাল মুড, কিভাবে আমি ইনস্টাগ্রাম প্রফেশনাল মুড করতে পারি। এখানে লিখে দেবেন হাউ টু লাগিয়ে দিবেন যে হাউ টু কিভাবে। জাস্ট আমি এখানে তাই লিখে দিলাম যে হাউ টু ক্রিয়েট ইনস্টাগ্রাম প্রফেশনাল অ্যাকাউন্ট এবং তারপর আবার বাংলাতে লিখে দিলাম, এই জন্য যাতে যারা অনেক ইংলিশ না বোঝে তারা তো বাংলাতে যাতে আমার এই আমি কি বিষয় ভিডিওটি বানিয়েছি সেটা যাতে বুঝতে পারে, তাই বাংলাতে লিখে দিলাম সঠিকভাবে প্রফেশনাল অ্যাকাউন্ট বানিয়ে ইনকাম করুন 2022 মানে 2022 সালে কিভাবে। কারণ প্রতি বছর হয় কি বিভিন্ন রকম আপডেটের মাধ্যমে বিভিন্ন রকম সিস্টেম চেঞ্জ হয়, আপডেটের মাধ্যমে কিছু চেঞ্জ হয়, তাই দ্যাটস ওয়াই আমি লিখে দিলাম 2022, যাতে 2022 কিভাবে এটা আপনি প্রফেশনাল মুড করতে পারেন সেই সকল মেথড এই ভিডিওতে দেওয়া আছে। তো এইভাবেই আপনার টাইটেলটি অ্যাড করে দিবেন। তারপর দেখুন লেখা আছে ডিসক্রিপশন মানে হলো আপনি এই ভিডিওতে কি কি বিষয় নিয়ে আলোচনা করছেন সেসব বিষয়গুলো খুব শর্টভাবে একটু আপনার এখানে লিখে দিবেন। এতে হয় কি অনেকে হয় যে ভিডিও দেখার আগে ডিসক্রিপশন দেখে যে আসলে কি কি বিষয় নিয়ে আপনি এই ভিডিওতে আলাপ আলোচনা করেছেন। দেখুন আমি একটি লেখা লিখে দিতেছি আমার ইনস্টাগ্রামের বিষয় নিয়ে।
দেখুন এখানে আমি একটি বিষয় লিখে দিয়েছি যে এই ভিডিওটি দেখে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি প্রফেশনাল অ্যাকাউন্ট করতে পারবেন। তার জন্য ফুল ভিডিওটি দেখতে হবে, না হলে ভুল হতে পারে। নিচে পার্সোনাল অ্যাকাউন্ট কিভাবে খুলবেন তা নিচে লিঙ্ক দেওয়া হলো। মানে এভাবে আপনি আপনার ভিডিও কি রিলেটেড ভিডিওটি বানিয়েছেন, কি বিষয় নিয়ে ভিডিওটি করবেন সেসব বিষয়টি এখানে জাস্ট শর্টভাবে লিখে দিবেন। দেন নিচে দিয়ে লিখে দিবেন নিচে আরও ভিডিও রয়েছে। দেখুন আমি লিখে দিচ্ছি নিচে পার্সোনাল অ্যাকাউন্ট কিভাবে খুলবেন তার নিচে লিঙ্ক দেওয়া হলো। মানে আপনি নিচে আপনার আরও যেসব ভিডিও যদি আপলোড করেন, আরও অনেক ভিডিও আপলোড করবেন, তো সেসব অন্য ভিডিওর লিঙ্কগুলো নিচে দিয়ে দিবেন। এতে যারা ডিসক্রিপশনে আসবে তারা এই ভিডিওটি দেখার পরও ওই পরবর্তী ভিডিওটি দেখতে আগ্রহী হবে। দেখুন আমি নিচে দিয়ে আমার অন্যান্য ইউটিউব চ্যানেল বিষয়গুলো লিঙ্কগুলি অ্যাড করে দিয়েছি। জাস্ট লিঙ্কের উপর দিয়ে আমি জাস্ট লিখেও দিয়েছি যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলুন, ফেসবুক পেজ খুলুন, জিমেল অ্যাকাউন্ট খুলুন, পেয়ার অ্যাকাউন্ট খুলুন। মানে যেই নাম সেই নাম দিয়ে লিঙ্কগুলো দিয়ে দিয়েছি যাতে এই নাম দেখে বুঝতে পারে যে এটা কি বিষয়ের ভিডিওর লিঙ্ক, এটা ফেসবুক পেজের ভিডিওর লিঙ্ক, এটা জিমেল অ্যাকাউন্ট কীভাবে করলে সেই ভিডিওর লিঙ্ক। সেই নামটা লিখে জাস্ট আপনি লিঙ্কটা অ্যাড করে দিবেন। আপনি যে ভিডিওগুলি বানাবেন সেই ভিডিওগুলি অ্যাড করে দিবেন, এভাবে দিয়ে দিবেন। এতে হয় কি যারা ভিডিওগুলো দেখবে, যারা ডিসক্রিপশন আসবে তারা এই ভিডিওর পর এসব ভিডিও আপনার আরও ভিডিও দেখার আগ্রহী হবে, তারপর ভিউজ বাড়বে। তো তারপর আপনি লেখার পর আপনি নিচে দিয়ে আপনার ফেসবুক পেজের অথবা ফেসবুক অ্যাকাউন্ট অথবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অথবা টুইটার অ্যাকাউন্ট এই সকল অ্যাকাউন্ট অ্যাড করে দিতে পারেন। এতে হয় কি আপনার ভিউজরা অনেকে যারা আপনার ফ্যান হবে অথবা আপনার ইউটিউব চ্যানেল খুব উপকারিত হবে, তারা চাবে যে আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার আরও প্ল্যাটফর্মে আরও প্ল্যাটফর্ম আপনাকে ফলো করার জন্য। এতে আপনার যখন আপনার ফেসবুক পেজের, ইনস্টাগ্রামের এবং টুইটারের এখানে লিঙ্ক দিয়ে দিবেন অ্যাকাউন্টের, তখন তারা এখান থেকে ক্লিক করে সেখানে ফলো করবে। এতে আপনার ইনস্টাগ্রামের এবং টুইটারের ফলো এবং ফেসবুক পেজের ফলো বাড়বে। অ্যাড করে দিতে পারেন। দেখুন আমি আমার অফিসিয়াল ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এবং টুইটার আমি 4টি লিঙ্ক অ্যাড করে দিয়েছি 4টা প্ল্যাটফর্মের। তো এইভাবে আপনি লিঙ্ক করে দিতে পারেন। এই লিঙ্কে ভিজিট করে আপনার ভিউজরা আপনাকে ফলো করবে। তো এইভাবে আপনি আরও মন চাইলে যে কোনো জিনিস লিখতে পারেন। জাস্ট আমি এইভাবে লিখি, আমার এখানে ভালো লাগে, আপনার চাইলে এই জিনিসটা ফলো করতে পারেন। এভাবে লিখলে হয় কি আপনার ডিসক্রিপশনও সুন্দর হবে, ভিউজেরও আপনার আরও ভিডিওগুলো পাবে এবং আপনার ফেসবুক পেজ বিভিন্ন পেজগুলো আপনার এখানে সব অ্যাড হয়ে যাবে। বিভিন্ন ফেসবুক পেজ, টুইটার পেজ সকল কিছু একসাথে ডিসক্রিপশনে পেয়ে যাবে। ভিউজরা তাদের বুঝতে সব জিনিস খুব সহজ হবে। এভাবে সহজভাবে লিখে দেওয়ার চেষ্টা করবেন। তো এইভাবে আপনার ডিসক্রিপশনটা লিখে নেবেন। ডিসক্রিপশন লেখা হয়ে গেলে দেন নিচে দেখুন লেখা আছে থাম্বনেল। থাম্বনেল ইজ মোস্ট ইম্পর্টেন্ট। হোয়াট ইজ থাম্বনেল? এখন যদি থাম্বনেলটা বোঝাতে দেয়, থাম্বনেল আই মিন চলো মনে করেন যে আমি উদাহরণ দেয় জাস্ট এক্সপ্লেন। তো মনে করেন আমার চেহারা, জাস্ট আমার চেহারা যদি আপনার ভালো লাগে, দ্যাটস ওয়াই আমি যদি আপনার সাথে কোথাও কথা বলতে যাই, আপনি আমার কথাটা হয়তো একটু হলেও গুরুত্ব দিবেন, অথবা না হয় যখন আপনি একা থাকবেন তখন আমি পাশে বসে থাকলে আপনি আমার সাথে কথা বলাটা ইচ্ছে হতে পারে। জাস্ট হতে পারে যে আমার চেহারা আপনার কাছে ভালো লাগে। কথা বলার পর আপনি বুঝতে পারবেন যে আমি আর ভিতর কি কি গুণ আছে, মানে কথা বলার স্টাইল সুন্দর আমার, আমি অনেক কিছু জানি। সব কিছু আপনি বুঝবেন কিভাবে? আমার সাথে কথা বলার মাধ্যমে। এই ভিডিওটা হলো যে মনে করেন যে আমার বিভিন্ন ব্যবহার, যে আমার কথা বলার ধরন, আর আমার চেহারাটা হলো কি থাম্বনেল। এই চেহারা দেখি আপনার, এই থাম্বনেলটা দেখি আপনার ভিডিও সবাই দেখতে যাবে। যখন আপনার ভিডিওতে খুব সুন্দরভাবে একটি থাম্বনেল বানাবেন, তখন সেই থাম্বনেলের উপর ইন্টারেস্ট হয়ে তখন ভিউয়ার্স আপনার ভিডিওটি দেখতে আগ্রহী হবে। আপনি যদি চান কিভাবে থাম্বনেল মেক করে ভিডিও, ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, দেখে আপনি থাম্বনেল মেক করতে পারেন। আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে থাম্বনেল মেক করা যায়। সেই সব কীভাবে থাম্বনেল মেক করে, তো আপনার যদি ভিডিও চান তো কমেন্টে বলুন, আমি সেসব বিষয় নিয়ে একটি ভিডিও আপনাদেরকে দেব। তো এখানে থাম্বনেল দেবেন। দেখুন আমি এখন এই থাম্বনেল দেওয়ার জন্য আপলোড থাম্বনেল দেখুন লেখা আছে, এই আপলোড থাম্বনেলে ক্লিক করবেন। আপনার ফাইলে দেখুন ল্যাপটপের ফাইলে চলে আসছে। এই ফাইল থেকে যেখানে আপনার থাম্বনেলটি রয়েছে এখান থেকে আপনার থাম্বনেলটি সিলেক্ট করে দিবেন। দেখুন আমি আমার থাম্বনেলটি সিলেক্ট করে দিয়েছি। আপনারা আমার থাম্বনেলটিও দেখুন আমি থাম্বনেলটা কীভাবে মেক করেছি। এখানে লিখে দিয়েছি ইনস্টাগ্রাম সুইচ প্রফেশনাল মোড। দেখেছেন আপনি কীভাবে আমি থাম্বনেলটা মেক করেছি। এই থাম্বনেলটা যে কেউ দেখবে সেই মনে করবে যে না, এই ভিডিওতে ইনস্টাগ্রাম মোড কীভাবে খোলে সেটার একটা বিষয়ে কথা বলতেছে। এবং দেখুন এখানে আমি ইনস্টাগ্রাম আইকন দিয়ে দিয়েছি, তারপর লাইক, কমেন্ট, শেয়ারের কিছু আইকন দিয়ে দিয়েছি। মানে ইনস্টাগ্রাম প্রফেশনাল মোড করার মাধ্যমে ইনস্টাগ্রামের লাইক, কমেন্টের জিনিস সব বেড়ে যাবে। এসব সকল বিষয় নিয়ে আমি ভিডিওতে আলাপ করেছি। সেসব ভিডিও আলাপ করেছি সেটা আমি থাম্বনেলের মাধ্যমে খুব শর্টভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি, যাতে থাম্বনেলটা আপনাদের ইনস্টাগ্রামকে প্রমোশনাল মুড করতে চান তারা এই ভিডিওটা দেখিয়ে আকর্ষিত হবে যে এই ভিডিওটার মাধ্যমে হয়তো বা আমার এই সকল কিছু আলোচনা করেছে। জাস্ট এভাবে আপনাদের থাম্বনেলটা মেক করার চেষ্টা করবেন, যে থাম্বনেলের মাধ্যমে অনেক কিছু বোঝা যায় ভিডিওতে কি রয়েছে। এভাবে থাম্বনেলটি সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে নিচে চলে আসবেন। তারপর আছে প্লে লিস্ট অ্যাড করা লাগবে না।
আপনার এখন প্লেলিস্টটা মানে হলো যখন অনেক ভিডিও বানাবেন, যখন ভিডিওতে আপনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন, সে ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। যেমন ইউটিউব চ্যানেল কিভাবে খুলে তার একটা ভিডিও বানিয়েছি, এখন কিভাবে ভিডিও আপলোড করে তার একটা ভিডিও বানাইতেছি। দেন ফর আমি ইউটিউবের আরও অনেক কিছু বিষয় নিয়ে ভিডিও বানাতে পারি, তখন আমি প্লেলিস্টের মাধ্যমে সেই সব ইউটিউবের যত বিষয়গুলি আমি ভিডিও বানিয়েছি সেই সব ভিডিওগুলি একসাথে রাখতে চাই, যাতে আমার প্রথম ইউটিউব চ্যানেল কিভাবে খুলে সেই ভিডিওটার উপর ক্লিক করলে তার সকল লিস্টে তারপরের ভিডিওগুলি চলে আসে। যখন আপনি এভাবে ক্যাটাগরিগুলি আলাদাভাবে সিলেক্ট করে দিবেন, তখন এই প্লেলিস্ট ইউজ করবেন। তো নিচে চলে আসুন, দেখুন লেখা আছে ইয়েস ইটস মেড ফর কিডস, মানে এটা শুধু বাচ্চাদের জন্য। ক্লিক করেন তাহলে আপনার লাইক কমেন্ট চলে যাবে, তো আপনি এই অপশনটি অফ করে দিবেন। আর নো ইটস নট ফর কিডস, মানে এটা শুধু বাচ্চাদের জন্য, এটা সবার জন্য, এটা আপনি এই অপশনটি সবসময় ক্লিক করবেন। তারপর নিচে চলে আসবেন, তারপর লেখা আছে দেখুন অ্যাড এ ট্যাগ। অ্যাড এ ট্যাগে ক্লিক করার পর এখান থেকে আপনি বিভিন্ন ট্যাগ লিখে দিবেন। ট্যাগ মানে হলো যা আপনার ভিডিওটি যে বিভিন্নভাবে যাতে মানুষ সার্চ করলে আপনার ভিডিওটা যাতে পেয়ে যায়। যেমন আমি একটি ভিডিও চালাম যে ইনস্টাগ্রাম মুড, যাতে এই জিনিসটা বাংলাতে লিখলেও যাতে মানুষ আমাকে পায়। এবং এই ট্যাগ মানে হলো সার্চ, এই যদি বাংলাতে লিখলো যে কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা যায়, প্রফেশনাল মুড, জাস্ট প্রফেশনাল মুড লিখতে পারে, অনেক লিখতে পারে যে ইনস্টাগ্রাম, হাউ টু ইনস্টাগ্রাম গ্রো, হাউ টু লাইক কমেন্ট ফলোয়ার ইনক্রিজ, বিভিন্ন রকম জিনিস লিখতে পারে এই ইনস্টাগ্রাম বিষয় নিয়ে। সেই সব বিষয়গুলো আপনি একটা ট্যাগে লিখে দিবেন, 500টা ওয়ার্ড লেখা যাবে। দেখুন আমি যেমন এখানে জাস্ট এক্সাম্পলের জন্য যখন আমি এখানে কিছু ট্যাগ লিখে দিতেছি, দেখুন আমি এখানে অনেকগুলো ট্যাগ অ্যাড করে দিলাম। দেখুন প্রথমে কি লেখা আছে, প্রফেশনাল অ্যাকাউন্ট, हाउ टू, अपकमिंग वर्ल्ड, इंस्टाग्राम प्रोफेशनल अकाउंट कैसे बनाए, इंस्टाग्राम हिंदी लिखे दिए, इंस्टाग्राम अकाउंट हाउ टू मेक इंस्टाग्राम अकाउंट, हाउ टू मेक प्रोफेशनल अकाउंट, आईजी प्रोफेशनल अकाउंट इत्यादि जिनिस জাস্ট আপনি এখানে ট্যাগ করতে পারেন। তবে আপনাদের ট্যাগগুলো অ্যাড করে নেবেন, জাস্ট লিখে ইন্টার চাপ দিলে ট্যাগ হয়ে যাবে। তো ট্যাগ লেখার পর আপনি নিচে চলে আসবেন, নিচে চলে আসার পর এখানে সব ঠিক মতো আছে। তারপর দেখুন লেখা আছে ক্যাটাগরি, মানে আপনি এই ভিডিওটি কি রিলেটিভ, যেটা কি এটা কি কোনো নিউজের ভিডিও নাকি কোনো কমেডি ভিডিও না কোনো ফ্র্যাঙ্ক ভিডিও। তো যদি এটা কোনো ফ্র্যাঙ্ক ভিডিও হয় তাহলে এই অপশনে ক্লিক করে আপনি এখান থেকে কমেডি সিলেক্ট করতে পারেন। যদি কোনো শিক্ষণীয় কোনো বিষয় হয় তাহলে এডুকেশন দিবেন, বা কোনো মজার হয় তাহলে এন্টারটেনমেন্ট দিবেন, গেমিং হলে গেমিং দিবেন, যদি গানের হয় তাহলে মিউজিক দিবেন, যদি নিউজের কোনো ভিডিও হয় তাহলে এখান থেকে নিউজ অ্যান্ড পলিটিক অপশনটি ক্লিক করবেন। ক্যাটাগরি সেসব ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এইভাবেই আপনার জাস্ট দেওয়া হয়ে গেলে আপনার প্রথম অপশনটি ক্লিয়ার। তারপর দেখুন এর ডিটেলসের পর লেখা আছে ভিডিও এলিমেন্ট। ভিডিও এলিমেন্টে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমে লেখা আছে অ্যাড সাবটাইটেল, মানে এখান থেকে আপনার ভিডিওতে সাবটাইটেল অ্যাড করতে বলতেছে। আপনি চাইলে অ্যাড করতে পারেন, না দিলে সমস্যা নেই। তারপর লেখা আছে এডিট অ্যান্ড ইন স্ক্রিন, এই অপশনটি অবশ্যই আপনি কাজের, এর জন্য আপনি এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পর আপনি এটার মানে হলো আপনার ভিডিওর শেষে আপনার অন্য ভিডিও অ্যাড করে দিবেন, যাতে আপনার ভিডিওটা শেষের 5 সেকেন্ড আগে আরেকটি ভিডিও শো করে, যাতে ভিউয়ার্স আরেকটি ভিডিও দেখতে উৎসাহিত হয়। এতে আপনার ভিউজটাও একটা ভিডিওর ভিউজও বেড়ে যাবে। তো এই জন্য কী করবেন, এখান থেকে দেখুন লেখা আছে এলিমেন্ট, এখান থেকে এলিমেন্ট অপশনটিতে ক্লিক করবেন। তারপরে দেখুন ভিডিও চলে আসছে, ভিডিওতে ক্লিক করবেন। দেখুন 3টা অপশন চলে আসছে, মোস্ট রিসেন্ট আপলোডেড, বেস্ট ফর ভিউয়ার্স, চোজ ভিডিও, মানে আপনি কি চান যে আপনি কোন ভিডিওটা অ্যাড করতে চান, যে ভিডিওটা আপনি নতুন ছাড়বেন সেই সব ভিডিওগুলো যাতে সামনে চলে আসে, নাকি যে ভিডিওটা সবচেয়ে বেশি ভিউজ সেই ভিডিওটা ভিডিও লাস্টে চলে আসে। আপনি কোনো সিলেক্ট করে দিতে চান যে এই ভিডিওটি শুধু আসবে এই ভিডিওর শেষে, প্রথম ভিডিওটা চুজ ভিডিও অ্যাড করব। তারপর দেখুন আমার একটি ভিডিও, এখান থেকে একটি ভিডিও আমি সিলেক্ট করে দিলাম। এই ভিডিও সিলেক্ট করার পর আমি দেখুন এই ভিডিওটা এখন ফুল ভিডিওতে চলে আসবে। তো এখন কি করব, আমি এখানে এই মাউসটা রেখে ক্লিক করে এটা লাস্টে নিয়ে আসবো। এখন যদি আমি প্লে করি, এখান থেকে লাস্টের 5 সেকেন্ড আগে এই ভিডিওটি থাম্বনেলটি চলে আসছে। 4টা সিলেক্ট করতে পারেন। আরেকটা সিলেক্ট করবেন যে মোস্ট রিসেন্ট আপলোড, মানে যে ভিডিওগুলো আপনি আপলোড করবেন রিসেন্টলি সেই সব ভিডিওগুলো আপনার এখানে চলে আসবে। তো এর জন্য আপনি এখানে এলিমেন্টে ক্লিক করবেন, দেন এখান থেকে আবার ভিডিওতে ক্লিক করবেন, দেন এখান থেকে ক্লিক করবেন মোস্ট রিসেন্ট আপলোডেড। দেন এই অপশনটি আপনি এই পাশে রাখতে পারেন, এই পাশে রাখতে পারেন, এই পাশে রাখতে পারেন, যেখানে আপনার সুবিধা। তো আমি এখানে রেখে দিলাম। দেন এই ভিডিওটি এখানে ক্লিক করে মাউস ক্লিক করে এই লাস্টে নিয়ে আসলাম। দেখুন আমার 2টা থাম্বনেল অ্যাড হয়ে গেল ভিডিওর। এভাবে আপনি আপনার ভিডিওগুলো আপনি চাইলে 4টা দিতে অ্যাড করতে পারেন, দিয়ে দিবেন। দেন দেওয়ার পর এখানে সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পর দেখুন এটা অ্যাড হয়ে গেছে। এইভাবে খুব সহজে করে নেবেন। দেন তারপর দেখুন লেখা আছে চেকিং মানে হলো আপনার ভিডিওতে কোনো কপিরাইট ইস্যু আসে কিনা, যদি থাকে তাহলে এখানে লাল চিহ্ন উঠবে। আর দেখুন আমার ভিডিওতে কোনো কপিরাইট ইস্যু নেই, এর মানে টিক চিহ্ন উঠেছে। দেন আপনি ভিজিবিলিটি ক্লিক করবেন। এরপর দেখুন এখানে লেখা আছে 3টা অপশন প্রাইভেট, আপনি কি আপনার ভিডিওটি প্রাইভেট করে রাখতে চান,
নাকি আনলিস্ট করে রাখতে চান, নাকি পাবলিক করে রাখতে চান। আপনি চাইলে প্রাইভেট করে রাখতে পারেন। পাবলিক সিলেক্ট করবেন। প্রাইভেট মানি হলো যে শুধু আপনি দেখবেন, আর পাবলিক মানি সবাই দেখবে। তো আমি দেখুন এখান থেকে পাবলিক ক্লিক করে দিলাম। পাবলিক ক্লিক করার পর এখান থেকে আপনি পাবলিশড অপশনটি ক্লিক করবেন। পাবলিশড অপশনটি ক্লিক করার পর আপনার ভিডিওটি পাবলিশড হয়ে যাবে। দেখুন আমার ভিডিওটি পাবলিশড হয়ে গেছে। তো এভাবেই আপনি আপনার ভিডিওটি আপলোড করবেন। খুবই সুন্দর একটি মেথড। এই মেথডের মাধ্যমে আপনি এখন কঠিন মনে হলেও ধীরে ধীরে খুব ইজি মনে হবে। এভাবে আপনার ভিডিওটি আপলোড করবেন। আর আশা করি ফুল ভিডিও যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার কোনো ভুল হবে না, এবং এভাবে আপনার ইউটিউব চ্যানেলটি খুব দ্রুত গ্রো হবে এবং ভিডিওতে ভিউজও খুব ভালো হবে। আর যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে বলবেন, আমি সেই কমেন্টে রিপ্লাই দিয়ে তার সমস্যার সমাধান করার চেষ্টা করব। আর অন্যান্য কোনো বিষয় নিয়ে যদি আপনার ভিডিও চান তো সেই বিষয়টি আপনি কমেন্টে বলবেন, আমি সেই রিলেটেড ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।